হাই, আমি চিত্রলেখা। চিত্রার রান্নাবান্না চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা খুব ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ঘাটকোল পাতা, থারকোল পাতা যাই বলো, সেটা বাটা করব। প্রথমে বাজার থেকে কেটে নিয়ে এসে এই পাতা ছাড়িয়ে নেবে। এই ডাঁটাগুলোও ভালো চচ্চড়ি হয়। আজকে আমি পাতাগুলো দিয়ে রান্না করব। পাতা এরকম করে কেটে নিয়ে বড় বড় করে কাটলেও অসুবিধা নেই, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে কড়াইতে একটু হালকা তেল দিলে বা না দিলেও চলে, আমি একটুখানি দিয়েছি। নুন দিয়ে এটাকে সুন্দর করে ভাপিয়ে নেবে। নুনটা অবশ্যই দেবে, একটু ভাপিয়ে নিলে না পুরো গলা কুটকুটানির কোনো ইয়ে থাকে না। আর এই বর্ষাকালে এই শাকটা খুব পাওয়া যায় আর খেতেও খুব ভাল লাগে, আর শুনেছি নাকি অনেক উপকারীও। তো আমি একটু নুন দিয়ে এটাকে দেখো ওর ভেতর থেকেই কত জল বেরিয়েছে নুন দেওয়ার পরে। আমি আরেকটুখানি ভালো ভাপিয়ে নেওয়ার জন্য জলটা ফেলবো না, জলটা এর মধ্যেই শুকিয়ে নেব, কারণ জলটার মধ্যে তো অনেক গুণ থাকে। দেখো একদম আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে এবার এটা ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা করে নিয়ে একটু মানে দেখেছো পুরো জলটা একদম, আর শাকটা এতটুকু হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। যাই হোক, আমি এবার একটা মিক্সচার বলেতে কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা তোমরা একটু কড়াইয়ে টেলেও নিতে পারো। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে রসুন কটা ছাড়িয়ে রেখেছি, আর সর্ষের তেলের মধ্যে রসুন ফোড়ন দিলাম। এর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো। আমি ঝালটা অতটা খাই না, তাই আমি দিইনি। তবে এই শাকটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তো তোমরা আর একটু ঝাল দিতে পারো। এই ফোড়নটাতে এই রসুনটা ভাজার সময় কটা কাঁচা লঙ্কা ভেজে দিতে পারো। এবার দেখো আমি যে পেস্টটা করেছি সেটা আমি এবার ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে আমি একদম যখন মানে মোটামুটি শুকিয়ে আসবে, এই সময় একটু নুন, একটু সামান্য 2-1 দানা চিনি দিতেই পারো। আর যদি যারা কারো চিনি না খাও স্কিপ করে যাবে। আর সেদ্ধ করার সময় আমার নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি আর নুন দিইনি। একবার এই সময় একটু দেখে নেবে। আর যদি এরপরেও গলা কুটকুট করে, নামাবার আগে একটু পাতিলেবু চিপে আর একবার কড়াইয়ে নেড়ে নিলেই তৈরি ঘাটকোল পাতার রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। নমস্কার।